এখন এটা আমার কাছে আছে, তাই আমি হলাম রাজা। যাও টুকি, আমার গাড়িটা নিয়ে এসো। শাবাশ, এবার রাজার জন্য কিছু খাবার দাবার আনো। শাবাশ টুকি, এবার রাজা পিকুর তলোয়ার নিয়ে এসো। এখন নয়, আগে আমার পাখাটা নিয়ে এসো। পিকু, এইসব কি হচ্ছে? তুমি টুকিকে দিয়ে এত সব কাজ করাচ্ছ কেন? কেন না আমি আজ রাজা। তাই বুঝি? আর কি করে রাজা হলে তুমি? কেন না আমার কাছে মুকুট আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন আমাদেরও মুকুট আছে, তাই আমরাও এখন রাজা। বাবা, ফ্যান্সি ড্রেস পার্টি, আমিও পার্টিসিপেট করতে চাই। বাবা, কিন্তু রাজা তো কেবল আমি। কিন্তু এখন তো আমাদের সবার কাছেই মুকুট আছে, তাই এবার আমরা সবাই রাজা। হ্যাঁ, তা তো ঠিকই। দেখ টুকি, কে এসেছে। আমার ছোট্ট ভাই গিন্নি, টুকিকে হাই বল গিন্নি। হাই। টুকি, এবার আমরা নিচে খেলতে যাচ্ছি, তোরা দুজন এখানে খেল, ওকে? ওকে। পুতুল।
ওহো, কি হয়েছে? এ হে হে, ট্রেনটা ভেঙে গেছে। আরে, এ তো এক্ষুনি জোড়া লেগে যাবে। আহ? হুম। আহ? হুম। হুম। নাও, এবার দুজনে খুশি হয়ে খেলো দেখি। টুকি ট্রেন, চিক চিক ঝিক চিক 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 চিক। মা, বাবা, আমার ব্যথা লেগেছে। আরে কি হয়েছে পিকু? পড়ে গেছি আর পায়ে খুব ব্যথা লেগেছে। আহ? এ কি পিকু, এ তো মোটে একটুখানি কেটে গেছে। আমি ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। টুকি, করিস না, ভীষণ ব্যথা করছে কিন্তু। যাও, চটপট চান করে নাও, চোটটাও ধুয়ে যাবে আর আরামও লাগবে। চান করব? আমি তো পাটা নাড়াতেই পারছি না। এখন এক সপ্তাহ আমি চান করতে পারবো না। হুম। টুকি, আমার জন্য একটা আপেল নিয়ে আয় প্লিজ। এই নাও পাপা প্যারি, আলু। আজ কিছু একটা স্পেশাল রান্না হয়ে যাক। আলু। বাবা, আলুর পকোড়া বানিয়ে দাও না। হ্যাঁ, এটা ভালো আইডিয়া, কিন্তু তুমি তো খেতে পারবে না সোনা। কেন? আরে, তোমার যে শরীর খারাপ, তোমার জন্য আমি বরং খিচুড়ি রেঁধে দেব। খিচুড়ি? বাহ বাহ, এ তো দারুণ স্বাদ। পকোড়া। আর আমার জন্য? তুমি এই খিচুড়িটা খাও বাবা, জলদি শরীর ভালো হয়ে যাবে। না না, আমি তো সেরে গেছি। তাই? কখন থেকে? আমার তো মোটেই ব্যথা লাগেনি, আমি তো জাস্ট মজা করছিলাম। তবে যাও, আগে চান করে এসো, তারপর নয় পকোড়া খাবে। টেস্টি। আমার জন্য একটু রাখো, এই গেলাম আর এই চান ছেড়ে এলাম। পিকু যদি চানি না করে, পকোড়া তবে খাবে কি করে? মা, আজকের হোমওয়ার্কটা না
দারুণ মজাদার। বাহ বাহ, क्या बात পিকু, কি এমন কাজ পেলে শুনি একবার। আমায় লিখতে হবে পোয়েম, যেটা রাইম করবে একদম। কি বললে? কবিতা? জানো, তোমার বয়সে লোকে আমাকে কবি পেয়ারি বলে ডাকতো। একটু দিলাম নুন মশলা, একটু দই আর আটার গোলা। আটা নয়, এ হলো বেসন, গরমা গরম খাবো ঝটপট। একি, এটা তো রাইম হলো না। পিকু এসো, টুকি এসো, পেটটা ভরে খেতে বসো। এসো বসো, এসো বসো। দারুণ রাইম মা। টুকি টুকি, বাবা, খাবি নাকি খাবার? টুকি একটা পোয়েম বানালো, সবাই শুনে খুব মজা পেল। বাবার পোয়েম জমলই না। খাবার সময় বক বক না। শেষমেশ পাপা মেলালো ছড়া, কেল্লা ফতে মিঠে কড়া। মা, ডিনার তো শেষ, এবার গল্প বলো না। আগে মুখ হাত ধুয়ে ব্রাশ করে নাও পিকু। পিকু, টুকিকেও সঙ্গে নিয়ে যাও। চল টুকি, জলদি জলদি ব্রাশ করে নে। বাস। বাস। এবার গল্প শোনাও মা। পিকু, মুখটা তো পরিষ্কারই হয়নি। ওহো পিকু, এটা কেমন ব্রাশ হয়েছে? চলো চলো, আবার করে ব্রাশ করতে হবে। মিষ্টি। টুকি, ওটা খাবার জিনিস নয়, পেট খারাপ করবে তো। পিকু, চলো, তুমি এবার ব্রাশটা হাতে নাও। দেখাও দেখি কেমন করে ব্রাশ করেছো তুমি। এরকম নয়, এই রকম। ওপর নিচে, ডাইনে বাঁয়ে, গোল গোল, ব্রাশ এমনি তো দাঁত ঝলমল। এই তো চাই পিকু। এবার গল্প শুনি। নিশ্চয়ই। একবার একটা বাচ্চার দাঁত ভেঙে গেল। মা, ওই বাচ্চাটা কি আসলে বাবা ছিল? বাবা তো আজ ব্রাশ করেনি। হ্যাঁ, আমি তো এই যাচ্ছিলামই।